আসছিল বাড়িতে বেড়ানোর জন্য। মা বলে, বাবা বহুদিন যাবত তুই শহরে চলাফেরা করো, আমি মা একটু ইচ্ছা তার সাথে যদি বাইরে গিয়া কয়েকটা দিন কাটাইয়া আমি একটু সুখ শান্তিতে বসবাস করতে পারতাম, আমার আত্মাটা শান্তি হতো। বউ বলে, এই বুড়া মেয়েরা আসেনি এরকম বউয়ের চাপে আমাদের সন্তানেরা বর্তমান মা বাবাকে বলে যায়, বউ বলে বুড়া মহিলাকে আমাদের সাথে নেওয়া যাবে না। ওই মা এত আকুতি মিনতি করলো, সন্তান মাকে উল্টা ধমক দিয়ে গেল, তুমি কেন শহরে যাই? গ্রামের বিটি গ্রামে তাকে শহরে যাবে, মাকে উল্টা মানে অসংখ্য অগণিত বাসায় স্ত্রী বাসায় গালাগালি করে বউ নিয়ে যখন যাবে কুমিল্লা থেকে ঢাকা যেতে একটা ব্রিজ করে, এই ব্রিজ আর পার হতে পারে না, ব্রিজের সামনে ঠাক দিয়ে এসে জামাই বউ তুলিটা শেষ। মা পরে কান্দে, আহারে কি করবা আমি কেন আমার সন্তানের জন্য বদদোয়া দিছিলাম, এই বদদোয়া দিতে দেরি হয়েছে, কবুল হয়েছে দেরি হয় নাই। মায়ের মন থেকে যখন দোয়া আসে, আপনার মায়া ইবাদত করুক না করুক, আপনার বাপ বন্দেগী করুক না করুক, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন জন্ম দিয়েছে, সেই 10 মাস 10 দিনের অধিকার নিয়ে যখন আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফেলে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে এত কষ্ট করে আমি জন্ম দিলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে সেই সন্তানের কারণে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, ও আল্লাহ আমি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, তুমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাও, অটোমেটিকলি আপনার কিভাবে যে বিপদ আসবে আপনি নিজেও বলতে। কিন্তু যখন মা আল্লাহর দরবারে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বলে, আল্লাহ আমার সন্তানরা যেখানেই থাকুক না থাকুক, আল্লাহ তুমি হেফাজত রাখো, ভালো রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বিপদ থেকে, বিশাল বড় তুফান থেকে, ঝড় থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, আপনি টেরও পাবেন। আল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মাধ্যমে মিম্বারের মধ্যে বসে রেখে সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূল বদদোয়া করতেছেন, নবীজির জীবনে নবীজি বদদোয়া করেন, হঠাৎ করে একদিন নবীজির মুখ থেকে বদদোয়া আসতেছে, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যায়, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যায়, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যায়। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কখনো বদদোয়া করেন নাই, হঠাৎ করে আপনি বদদোয়া করছেন, কারণ কি? যেই মানুষরা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও সে জান্নাতবাসী হতে পারে নাই, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি রাসূল বলি সেই মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ মা বাবাকে যে জীবিত অবস্থায় পাওয়ার পরও মা বাবার কাছ থেকে সে জান্নাত পেতে পারে না। মা বাবার পায়ে নিচে জান্নাত পেয়েছে। আসুন আমরা যেন মা বাবাকে তাদের সঠিক মর্যাদা দিতে পারি, আমরা যেন মা বাবাকে মা বাবা অনুযায়ী তাদের সম্মানটুকু আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি সন্তানকে যেন মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন।